আরিঙ্গালি গ্রামের মধ্যে দিয়ে এসে আমরা এখন বামন গ্রামের মধ্যে দিয়ে ছুটে চলেছি। এই বাজারটার নাম কি? পাতের পাতের হাট বাজার। পথের ধারে একটি বিয়ে বাড়ির চোখে পড়ল, চারদিকে চমৎকার আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল। এখানকার এই বাজারটার নাম কি আমরা সাইনবোর্ড পাচ্ছি না। দাসপাড়া। পর্দায় যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা বামন গ্রাম বাজার। আমরা এই মুহূর্তে বামন গ্রামের এই পথ ধরেই চলেছি। বামন গ্রাম পাবনা জেলার চাটমোহর উপজেলার অন্তর্গত একটি গ্রাম। পিছনে একটা বিদ্যালয় ছিল, এখানে বামন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেটা দেখে আমরা কনফার্ম হয়েছি। তারপরে সামনে এসে জিজ্ঞেস করছি, আর তারপরে আরো পিছনে আমরা বামন গ্রাম বাজারটি ফেলে আসলাম। এখানে আরেকটি প্রাইমারি দেখতে পাচ্ছি, বামন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে পিছেরটাও এটাও, ওটা প্রাথমিক বিদ্যালয় কিনা আমি শিওর না। বেশ অনেকক্ষণ ধরেই আরিঙ্গালি গ্রামের মধ্যে দিয়ে এসে আমরা এখন বামন গ্রামের মধ্যে দিয়ে ছুটে চলেছি। সন্ধ্যার আগ মুহূর্তে সবাই যখন বাড়ি ফিরছে, আমরা তখন ছুটে চলেছি অনন্তর উদ্দেশ্যে। এই যে বামন গ্রামের যে পথটি দেখতে পাচ্ছেন, এটা একটি সিঙ্গেল ওয়ে। সিঙ্গেল ওয়ে বললেও ভুল হবে, কারণ এটা সিঙ্গেল ওয়ের চেয়েও বেশ চাপায় একটি পথ। তবে একদম গাছপালায় ভরপুর ছায়া বেষ্টিত একটি পথ এটি। আর এর কারণেই সম্ভবত এই পথে দ্রুত সন্ধ্যা হয়ে আসছিল। আর কত সময় ভিডিও করতে পারবো জানি না, কারণ অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আর আমাদের সাথে যেহেতু কোনো ফ্ল্যাশ লাইট নেই, এখানে ছোট্ট আরেকটা বাজার পেলাম। এই বাজারটার নাম কি? যে কোনো সাইনবোর্ড নেই, দেখতে পাচ্ছেন না বাজারটার নাম। এই বাজারটার নাম কি? পাতের পাতের হাট বাজার। বাজারটা প্রথমে ছোট মনে করেছিলাম, কিন্তু সামনে দেখতেছি আরো অনেক দোকানপাট আছে। পাতের হাট বাজার, সেই বাজারের ভিতর দিয়ে আমরা এখন চলছি। আসলে এই রাস্তায় যে কখনো আসবো এটাই ভাবিনি, আর এখান দিয়ে যে এত দূর ঘোরা যায় সেটাও আমাদের জানা ছিল না। একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম আবার। ও আপনাদের কিন্তু বলিনি, আজকে এই যে সান্ধ্যকালীন যে জার্নি, এই জার্নিতে মূলত শাহিনে আপনাকে দেখতে পাচ্ছেন, আর সেলিম এবং আশরাফুলও আছে। আমরা চারজন এই জার্নিতে আজকে চলেছি ছুটে। রাস্তার দুপাশ দিয়ে ঘরবাড়ি, লোকালয় আর মাঝে মাঝে দু একটা দোকানপাট চোখে পড়ছিল, এবং তার আলোয় এই যে পথটা, এটা আরেকটি মাদকতা সৃষ্টি করেছিল, যা অন্যরকম একটি ভালো লাগা আমাদের মনে কাজ করছিল। পথ চলার সুবিধার জন্য আমরা গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিয়েছি, এর ফলে সামনে থেকে যে গাড়িগুলো আসবে তারা সিগন্যাল পেয়ে যাবে। আর একটি জিনিস আপনারা বেশ অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখছেন যে রাস্তায় প্রচুর মানুষজন চলাচল করছে। এখানে এসে আমরা আবারও এখানকার যে লোকজন আছে তাদের কাছ থেকে পথের দিশা জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। জানার পরে আমরা হাতের বাম দিয়ে যে রোডটি গিয়েছে সেখান দিয়ে বের হয়ে গেলাম। একটা জিনিস এখানে দেখলাম যে রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষ চলাচল করছে এই সান্ধ্যকালীন সময়ে। আমাদের পিছনে খোলা একটি দিগন্ত দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে অন্ধকারের কারণে খুব বেশি এটা দেখাও সম্ভব না। ধীরে ধীরে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যার পরে যে খুব আলো থাকে সেটা বলা যায়। আর গাছপালার কারণে একদম কিছুই চোখে পড়ে না। আমাদেরকে এখন দেখতে পাচ্ছেন না, আমাকে বা শাইনকে, কাউকে কিন্তু এখন দেখতে পাচ্ছেন না আপনারা। তারপরেও যে রাস্তা দিয়ে চলেছি, এই রাস্তায় প্রচুর গাছপালা থাকার কারণে অন্ধকারটা আরো দ্রুত নেমে আসে এই রাস্তায়। এক অনন্য সৌন্দর্য, সত্যি বলতে কি এটা যখনই দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে। এই গ্রামটার নাম বেসপাড়া। আমরা রেল ক্রসিং পার হয়ে যাচ্ছি, যদিও এই রেল ক্রসিং এ কোনো ধরনের সুরক্ষার কোনো ব্যবস্থাই নেই। সেই রেল ক্রসিংটা পার হলাম। এই বেসপাড়ার নাম আমি শুনেছি, কিন্তু কখনো বেসপাড়া আসা হয়নি। এই প্রথম আমি এই বেসপাড়ায় আসলাম, যদিও সাইনবোর্ডে লেখা আছে বেসপাড়া,
কিন্তু উচ্চারণ সবাই করে আঞ্চলিকভাবে ব্যাসপাড়া। সেই গ্রাম ধরেই আমরা সামনের দিকে আগাচ্ছি, অর্থাৎ আমরা ডিসিশন নিচ্ছি শেষ পর্যন্ত এখান দিয়ে চাটমোহর যে নতুন বাজার আছে সেখানে গিয়ে উঠবো। ধীরে ধীরে অন্ধকার বাড়তে লাগলো আর আমরা এই অবস্থায় সামনের দিকে এগোতে লাগলাম। আপনারা সামনে সেলিমকে দেখতে পাচ্ছেন, ওর শীতে হাত পা একদম জড়সড় করে নিয়েছে। আসলে বিকালের দিকে একটু বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, যার ফলে যখন গাড়ি চলছিল বাতাস লাগার কারণে আমাদের ঠান্ডা লাগছিল। এত দ্রুত এক গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে চলেছি, নিজেরাও টের পাচ্ছি না কখন আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে ঢুকে পড়ছি। এখানে স্থানীয় মানুষজনের কাছ থেকে শুনে শুনে গ্রামগুলোর নাম আমাদের জানতে হচ্ছে। এই যে গ্রামটা ধরে আমরা এখন চলেছি, এই গ্রামটার নাম প্রভাকর পাড়া, অর্থাৎ কোনো ব্যক্তির নামে মূলত এই গ্রামটা হয়েছে আমার ধারণা। তাই সন্ধ্যা অনেকক্ষণ আগেই পার হয়ে গিয়েছে, এখন আলোর জায়গায় ধীরে ধীরে অন্ধকার দখল করে নিচ্ছে। আপনারা যে অবস্থাটা দেখছেন, আমাদের যে গাছপালার মধ্যে দিয়ে চলছি, যখন গাছপালাদের মধ্যে দিয়ে আমরা চলছিলাম সত্যি কথা মনে হচ্ছিল কি যে আমরা কোনো ভৌতিক পথ ধরে চলেছি। আর তখনও আকাশের যে লালচে ভাবটা ছিল সেটাই তখন পর্যন্ত আমাদের একমাত্র ভালো লাগার কারণ ছিল। ছোট গুয়াখাড়া, আপনারা নিজেরাই শুনতে পেলেন যে আমরা এই মুহূর্তে যে গ্রামটা ধরে চলেছি এটার নাম ছোট গুয়াখাড়া। আর রাস্তার দুধারে দেখুন কত মানুষ। আমি আশাই করিনি যে এই সময়ে এত মানুষ এখানে থাকবে ছোট্ট একটি বাজারে। একটু আগে কথা বলার সময় আমি বলেছিলাম যে এত দ্রুত গ্রামগুলো আসছে যে বুঝতে পারছি না কখনো এক গ্রাম থেকে এক গ্রামের মধ্যে চলে আসছে। পিছনে একটা বাজার ফেলে আসলাম, আপনারা সেটা দেখতে পেয়েছেন পর্দাতে। এই যে বাজারটা ফেলে আসলাম আর এই চলতি গ্রাম, ওটা হলো ছোট গোয়াখাড়া বাজার। আর আমরা যে গ্রামের মধ্যে দিয়ে চলেছি এটা ছোট গোয়াখাড়া গ্রাম। কতটা পথ চলেছি সেটা বলতে পারবো না, তবে বেশ অনেক পথ যে আমরা পিছনে ফেলে এসেছি এটা নিশ্চিত করে বলা চলে। দেখুন চারিদিকে একদম অন্ধকার হয়ে আসছে, আর সামনে যে পথ ধরে চলেছি আমার কাছে এর চেয়ে ভৌতিক পথ আর হতে পারে না, কারণ রাস্তার ধারের বাড়িগুলো একটি থেকে আরেকটি বেশ দূরে দূরে অবস্থিত। অন্ধকার হয়ে এলে আশেপাশে পরিচিত বিষয়গুলো অপরিচিত হয়ে ওঠে। আমরা পথ ধরে চলেছি ঠিকই, কিন্তু কখন কোথায় পৌঁছাচ্ছি সেটা ঠিকমতো ডাউট করতে পারছিলাম না। আর এই মুহূর্তে রাস্তায় লোকজনের চলাচলও বেশ কমে গিয়েছিল, যার ফলে কাউকে জিজ্ঞেস করে যে আমরা জেনে নেব যে কত দূর আসলাম বা কোন পথ ধরে চলেছি সেটাই অসম্ভব হয়ে উঠছিল। দেখুন একবার, মনে হচ্ছিল সিনেমার কোনো দৃশ্য, এরকমই লাগছিল, কারণ দুপাশের গাছপালাগুলো এতই চেপে ছিল যে রাস্তা একদম অন্ধকার হয়ে উঠছিল। হঠাৎ দু একটা দোকানপাট আর তার আলো, এটাই ছিল এই রাস্তার সম্বল। রাস্তা চলতে চলতে বেশ অনেকটা পিছনে ফেলে এসেছি, কিন্তু কোথাও একটি রোড লাইট আমাদের চোখে পড়েনি, না ইলেকট্রিক না সৌর, কোনোটাই নেই। অনেকক্ষণ পরে একটি বিয়ে বাড়ি চোখে পড়লো, যা আলোয় ঝলমল করছিল। এত সময় অন্ধকারে পথ চলার পরে এই আলোকসজ্জা সত্যিকার অর্থেই আমাদের ভালো লাগছিল। ছোট গুয়াখাড়া গ্রামটা বেশ অনেক। আমি এখন ফ্রন্ট ক্যামেরায় যাচ্ছি না, মূলত আমাকে দেখা যাচ্ছে না, আমাকে বা শাহিনকে কাউকে দেখা যাচ্ছে না। সামনে আপনারা আশরাফুল আর সেলিমকে দেখতে পাচ্ছেন। এর মূল কারণটা হলো শাহিনের গাড়ির যে আলোটা আছে সেটা ওদের উপর গিয়ে পড়ছে, তাই ওদের দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি এখন ফ্রন্ট ক্যামেরা যাই সেটা দেখা সম্ভব না, তাই এভাবেই
আসলে কথা বলার চেষ্টা করলাম। আর যে গ্রামটা ধরে চলেছে আমি আপনাদের আগেই বলেছি ছোট গুয়াকারা, সেটা এখনো ছাড়াতে পারছে কিনা বা নতুন গ্রামে আবার আসছে কিনা সেটা কিন্তু জানি না। নিচের ঘরবাড়ি পথঘাট সব অন্ধকার হয়ে গেলেও আকাশের যে লালচে ভাবটা তখনও ছিল। এখানে ছোট একটি দোকান আছে, অর্থাৎ 2-4টা দোকান আছে, বাজার আছে, যার ফলে আসলাম ক্যামেরায়, কিন্তু তারপরে ভালোভাবে দেখা যাবে না। প্রায় আমরা নতুন বাজারের কাছাকাছি চলে এসেছি, খুব বেশি দূরে নেই আর। সত্যি কথা বলতে কি, কখন যে আমি চাটমোহর নতুন বাজারের মধ্যে ঢুকে পড়েছি সেটা বুঝতেই পারিনি। এখানকার এই বাজারটার নাম কি আমরা সাইনবোর্ড পাচ্ছি না। দাসপাড়া, হ্যাঁ, গ্রামটার নাম হলো নিমিপাড়া মোড়, চাটমোহর। আমরা চাটমোহরের মধ্যে আবার চলে এসেছি, অর্থাৎ রেল বাজার নতুন বাজার পাইতে খুব বেশি আর দেরি নেই আমাদের। আমরা মূল রাস্তায় উঠে পড়েছি। এই মোড়টা দিয়ে আমরা মূলত চাটমোহরের যে মূল রাস্তা সেখানে চলে এসেছি। এটা নতুন একটা অভিজ্ঞতা। আর এটা চাটমোহর কিন্তু নতুন বাজার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইকেল বাজার বসে। আর এই নতুন বাজারে কিন্তু অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। আপনাদের বিদায় জানাচ্ছি এখান থেকে।